আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা এই সুন্দর ফুলের ভিডিওটা দিয়ে আজকে শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি মাছ নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন বাটা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচ আমরা বেটে খাই। তারপরে দিয়েছি আদা, রসুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসঙ্গে মিক্সড করে দিয়েছি। এখন মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখন গ্রামে, এই গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভয়েস দেওয়ার সময় কিছু কিছু সাউন্ড চলে আসছে, যেটা আমি স্কিপ করতে পারিনি, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছটা মশলার সাথে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ভাইয়া এবং আপুদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টই আমাকে অনেক উৎসাহ দেয়। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এখন পানি দিয়ে মাছটা রান্না হওয়ার জন্য রেখে দেব। দেখুন মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এই পাশে চাল কুমড়ো ভাজি বসিয়েছি। চাল কুমড়ো ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এরপর শাক ভাজি করব, যার জন্য শাকটা এখানে সেদ্ধ করার জন্য দিয়েছি লবণ। শাকটা আমি পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আমার শাক ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।